এই যে সমুদ্রের ভিতরে একটা ঝড়ের সৃষ্টি হচ্ছে হামুন, কি নাম? হামুন, একটা ঘূর্ণিঝড়, নতুন একটা ঘূর্ণিঝড় আসতেছে। কেন আসে ঘূর্ণিঝড়? বারবার ঘূর্ণিঝড় এসে তছনছ করে দেয়। কেন? ভূমিকম্প কেন হয়? সমাজে যখন অশ্লীল কাজ বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মানুষ যখন পাপের কাজের দিকে ছোটে, যখন সমাজের মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, খোদাদ্রোহী হয়ে যায়, কথা কয় না কে? বলেন তো বাজান, গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করে, মেয়েটা যদি বেড়ে ওঠে, যুবতী হয়, এলাকার লোকেরা দুষ্টমি করে কিনা? বাঁকা চোখে তাকায় কিনা? কুপ্রস্তাব দেয় কিনা? কথা বলে না কেন? রাগ করতেছেন মনে হয়? বাজান গো আমার, আজকের সমাজে দেখবেন মা বোনেরা চলাফেরা করে, কিছু বকেটা যুবক আছে, সুযোগ পাইলেই কুপ্রস্তাব দেয়, চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? জুতার বাড়ি মারলে তাহলে কি দোষ হবে? কথা কন না কে? এরকম বকেটা যুবকদেরকে জুতার বাড়ি মারার দরকার আছে না নাই? মা বোনেরা নিরাপদে চলবে, বাঁকা চোখে তাকানো যাবে না। যুবক রে, অশ্লীলতার পথ বেছে নেওয়া যাবে না। এই যে সমাজে বড় বড় ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, হুদহুদ, নতুন ঘূর্ণিঝড় হামুন, এরা কেন আসে? ভূমিকম্প কেন হয়? এর পেছনে কারণ হলো সমাজের মানুষ যখন বাঁকা পথে হাঁটে, গুনাহের দিকে হাঁটে, অশ্লীলতার পথে হাঁটে, গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া সমাজে যখন বেড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দিয়ে বলে, বান্দা সোজা হও, সাইজ করতে সময় লাগবে না। আমি আল্লাহ যদি ঝড়ে ওই বিশাল গাছ ফেলায় দিতে পারি, তোর মতো বান্দাকে দুনিয়ার থেকে নিতে আমার টাইম লাগবে না। কথা বলে না কেন? রংপুরে আমি এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর, যে আল্লাহ বড় বড় বটের গাছ, বড় বড় পাইকরের গাছ, বড় বড় বিশাল বিশাল গাছগুলো ফেলায় দিতে পারে, যারা বেনামাজি আছে ওর বাড়ির ছাদ ভেঙে ওই মরে না। কথা কয় না কে? আমি বললাম এখানেই তো শিক্ষা। ওই গাছ বিশাল বড় বটের গাছ, আমরা যদি এই গ্রামের সব মানুষ যায় ধাক্কায়, ভাই পড়বি? কথা কয় না কে? সবাই যায় যদি ধাক্কায়, ভাই পড়বি? বলেন পড়বে না। তাহলে এই বিশাল বটের গাছ যে আল্লাহ ফেলাইতে পারে, সে আল্লাহ কি বাড়ির ছাদ ভেঙে আপনাকে আমাকে শেষ করে দিতে পারতো না? কিন্তু আল্লাহ বলতেছে এখানেই শিক্ষা, এখানেই শিক্ষা, যে বান্দা এই বিশাল গাছ 20 জন, 50 জন, 1000 জন ধাক্কা দিয়েও ফেলাইতে পারতিস না, সেই গাছ আমি আল্লাহ ফেলাইয়া দিয়েছি, বিদায় এখনো সময় আছে, বান্দা নামাজ পড়, আমি আল্লাহকে সেজদা দে, আমি আল্লাহর বিধান মোতাবেক চল, এখনো সময় আছে, আমি আল্লাহ ছাড় দিয়েছি, এটা তোর পরীক্ষার সময়, আমি তোকে বাধা দেব না। কথা বলেন ঠিক কিনা? সময় মতো রেজাল্ট বের হবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এজন্য ভাই, আমাদের শিক্ষার অনেক কিছুর ভিতরে শিক্ষা আছে, আপনাকে আমাকে বুঝতে হবে। আজকে ফিলিস্তিনে যে বড় বড় চলতেছে, এই বড় বড়টা আপনার আমার দেশেও হতে পারতো। কথা কয় না কে? এই যে কাশ্মীরে মুসলমান মারে, আফগানিস্তানে মুসলমান মারে, এই যে বিভিন্ন দেশে যে মুসলমান মারা হয়, চীনের উইঘুরে মুসলমান মারে, আপনি আমি শান্তিতে আছি। আজকে গোস্ত খাওয়ার অপরাধে মুসলমান পিটানো হয়, নামাজ পড়ানোর অপরাধে মুসলমান পিটানো হয়, কিন্তু আপনার আমার তো এই ঝামেলাগুলো নাই, তারপরে আমরা সিজদা দেই না, নামাজ পড়ি না। কি সুন্দর টাইসালা মসজিদ বানাইছি, ফজরে 4 জন 3 জন, মাঝে মাঝে এমনও হয় মুয়াজ্জিম ইমাম ছাড়া আর কেউ নাই। কথা কয় না কে? তাহলে এত সুন্দর মসজিদ চাকচিক্য বানায় লাভ আছে? এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ইমানটা যদি চাকচিক্য হইতো, মসজিদের মতো সুন্দর হইতো, হৃদয়টা তাকওয়াবান হইতো, তাহলে আজানের পর আজান চলে যায়, বেনামাজি থাকতে পারতো না। মসজিদের সাথেই বাড়ি, আজান শুনে ঘুম ভেঙে যায়, উঠে পেশাব করে আবার শোতে মসজিদে আসে। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। রাগ করতেছেন মনে হয়? এই এলাকা সবাই নামাজ পড়ে হুজুর, নাকি কন? গ্যারান্টি দিয়ে বলা যায়। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা বানানো হচ্ছে। আপনারা কি বলেন, 5 ওয়াক্ত নামাজি কি আসলে 1 তলা ভরে? এক কাতারও হয় না, কিন্তু জুমার দিনে জায়গায় হয় না। ওরা আবার এসে কয় মসজিদ ভাঙতে হবে, বড় করতে হবে। ও শালা, তুমি কি নিয়মিত আসবে? এসে তো সুন্দর একটা পরামর্শ দিতেছে, বিশাল ব্যাপার, সোয়াট নিয়ে বাইরে দেয় না, 2 রাকাত পড়া শেষ, হুজুরের দোয়া মুনাজাত সব বাদ, দৌড়ে চলে যাচ্ছে। মাত্র 2 রাকাত পড়ার জন্য আসে। কয় রাকাত? ও কিন্তু হুজুরের বক্তৃতা শুনতে আসে না, এদিকে আজান দেয়, ওই গরু ছাগলের গোসল করাবার যায়। কথা কয় না? ঠিক যখন 1টা 15 মিনিটে যখন হুজুর জামাত ধরবে, তার 2-1 মিনিট এসে মসজিদে খালি সময় দেয় কোনো মতে, তাও মনে মনে ভাবে এখনো দাঁড়ায়নি। কথা কয় না কে?
তেই হলো আমাদের মন মানসিকতা। আরে ভাই কেমনি আমরা সোজা হবে, কেমনি আমরা ভালো হব, কি বললে ভালো হবেন? ওই জন্য তো আমি আফসোস করে বলি, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। আগেকার মানুষের কথার দাম ছিল, যদি বলতো ওই 1 বিঘে জমি তোমারে দিলাম, আর ফিরেও তাকাইতো না। আর এখন দলিল করে দেওয়ার পরে 3 বার দখল করবে যায়, কথা কয় না কে? এই হলো আমাদের হালচাল, জবানের কোনো দাম নাই। এই জন্য আগেকার মসজিদগুলো ছিল পাকা, কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কি না? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, তাকওয়ার আয়না বসাইয়া নিজের অন্তরটাকেও সুন্দর করা দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এই মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। মসজিদে নামাজ আদায় করবেন কারা কারা হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত না মানে যুবকে খালি ওয়াজ মাহফিল দিলে হবে না। কে বা ভাতিজা নামাজ হবে ইনশাআল্লাহ। বেটা চল বুড়ির কথা মনে আছে? আচ্ছা, আর কথা কি ভুলে গেছেন? ফাতেমার কথা মনে নাই? রাগ করতেছেন না? আচ্ছা দোয়া করে দেই। লিল্লাহে তাকবীর। আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা যাই হোক, যেহেতু বগুড়ার মানুষ আপনারা, আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, এজন্য শেষ ভালো যার সব ভালো তার। দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, আমি সব কথা শেষ করে দিচ্ছি। আমরা এখন শেষের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার মহিলাটা ডেকে বলে, ও খলিফা, গরিবের ঘরে আমি সুন্দরী মেয়েটাই আমার অপরাধ, কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে সুন্দরী মা বোন অনেক চলাফেরা করে, তাদের জানমালের নিরাপত্তা আমরা দিতে পারি না, তাদের সতীত্বের হেফাজতকারী আমরা হতে পারি না। এ বাজান গো আমার, মা বোনেরা ভালো থাকবে তখন, আল্লাহর বিধান পর্দা মোতাবেক চলবে যখন, কথা বলেন ঠিক কিনা? নারী তখন তার ইজ্জত মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? ওর পর্দা বলে দেবে এ ভালো ফ্যামিলির মহিলা। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যার স্বামী নামাজ পড়ে তার বউ কোনোদিন বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যার বাবা হাজি সেই মেয়ে কোনোদিন বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? কথা কন না। আচ্ছা, নারীরা যে বোরকা ছাড়া বাহিরে যায় ওগুলো কার মেয়ে? আপনার আমারই। কার বউ? আপনার আমার। কথা কয় না কে? পুরুষ যদি হয়ে থাকেন, আপনার স্ত্রীকে আপনার এদিক খেয়াল করেন, আপনার দায়িত্বে আপনার বউকে পর্দা করানো। হুজুরের ওয়াজ মা বোনেরা পর্দা করেন, এতটুকু শেষ, কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। আমি তো আর কাল এসে দেখবো না ওই উত্তরপাড়ার বাদশার বউ বোরকা ছাড়া গেল না, ওই দক্ষিণ পাড়ার উমর ফারুকের বউ গেল, আমি তো ওগুলো জানবো না। কথা কয় না কে আপনার? এটা দেখার দায়িত্ব কার? তো বউ যখন বোরকা ছাড়া বাইরে বেরোতে চায়, বোরকা পর, বোরকা পর, কার ভাব? যে বউ বলবে পর্দা করলে, বোরকা পরলে, বউ যদি বলে ভাত খাবো না, বলে তোর মতো বেপর্দা মহিলা ভাত দিয়ে আমার লাভও নাই, যা। কথা কয় না কে? স্ত্রীকে একটু মাঝে মাঝে ধমক দেবেন, ফোঁস ফাঁস করে, এ বোরকা ছাড়া মানে পর, বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি খুব বেশি বয়স হচ্ছে যে বোরকা এখনই পরলে, শোন এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে দোকানপাট ঢেকে বাহিরে যা। কথা কন ঠিক কিনা? আর বয়স বেশি হয়ে গেলে বোরকা না পরলেও চলে, কারণ যে নারীরা এদিক খেয়াল করেন, বয়স্ক মা বোনদের জন্য পর্দা হালকা, কোনো মতে শরীরের ওপরে একটা ওড়না দিলেই যথেষ্ট। কথা কয় না? বোরকা নানির দরকার নাই, নাতনির। বোরকা শাশুড়ির জরুরি না, দরকার বেটার বইয়ের, দাদির না নাতনির। আমরা কি করি? আচ্ছা 50 বছর একটা আম গাছের বয়স, ওই গাছে আপনি বেড়া দেবেন, যদি আপনি সকালবেলা কালকে দেন, বেড়া দিচ্ছেন, মানুষ করছে রুহুল আমিন ভাই বেড়া দিচ্ছেন, ব্যাপারটা কি? কয় না ভাই ছাগলে মুখ দিবি। তো মেয়ে পাগলা হয়ে গেছেন, এই গাছও তো ওটাই কঠিন, আর বেড়া দিচ্ছেন আপনি, ছাগল কেমনি খাবি? চুপ করেন মেয়ে। কিন্তু গাছে কোনটা বেড়া দেওয়া লাগবে? যেটা শিবগঞ্জ বাজার থেকে এই মাত্র কচি গাছ, একেবারে তাজা গাছ, কেবলই না ছোট্ট না গাছ নিয়ে আসছেন, ওই গাছের চতুর্দিকে বেড়া দেবে, কারণ এটা ছাগল ওটা খুব সহজ। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? তো এদিক খেয়াল করেন, আজকের সমাজের অবস্থাটা ওই রকম হয়ে গেছে। দাদি যদি বোরকা পরে, নানি
এদিক খেয়াল করেন, নানি যদি বোরকা পরে নাতনির গায়ে বোরকা নেই, যদি বলা হয় ও নানি ও দাদি এমন কায়দায় কমা বোরকা পড়ছো, বাপরে বাপ তোমার দেখে বোঝাই যাচ্ছে না মানুষ না পেত্তনি, কয় ভাই আমার কি মরা লাগবি না, মরণের ভয়ে ভাই, মরণের ভয়ে। তখন বললাম এই নানি তোমার মরণের ভয় আছে, তোমার এই নাতনি, কয় ওখানে দেখুক মানুষ, আর কি বিয়ে হওয়া লাগবে না, কথা কয় না কে, বোরকা দরকার কাক আর পরে আছে কে, এই হলো সমাজের অবস্থা। নাতনির দিকে তাকাবে না নানির দিকে, কথা কন না কে। এজন্য মা বোনদের বলে যায়, মা আপনার মেয়েটা যখন যুবতী হবে মা দয়া করে অনুরোধের ভাষায় বলে যায়, মা খবরদার খবরদার কোন যুবতী মেয়েকে বোরকা ছাড়া বাহিরে যেতে দেবেন না, কথা বলেন ঠিক কিনা। এজন্য মাদেরকে বলে যায়, মা খবরদার খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে না, লম্বা হবে লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলে, মহিলা তাড়াতাড়ি করে বলো আসল ঘটনাটা কি। মেয়েটা ডেকে বলে, খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এলাকার বকাটা ছেলেবেলে আমাকে কুপ্রস্তাব দেয়, মাঝে মাঝে আমার দিকে বাঁকা চোখে তাকাইতো, আমি তাদের কুপ্রস্তাবে রাজি হইতাম না। আমার বাবা অসুস্থ মানুষ, আমি জঙ্গলে যাইতাম লাকড়ি আনার জন্য, খড়ি আনার জন্য আমি জঙ্গলে যাইতাম, মাঝে মাঝে যাইতাম, ওরা আমার পথে থাকতো। একদিন হঠাৎ করে জঙ্গলের গহীনে চলে গেছি, আমি যখন লাকড়ি মাথার মধ্যে নিয়ে আসতেছিলাম, কয়েকজন যুবক দল বুঝে সুযোগ বুঝে আমার উপরে আক্রমণ করে ওরা আমার সর্বনাশ করেছিল। ও খলিফা দুনিয়ার কারো কাছে আমি বিচার দিতে পারি নাই, মানুষের কাছে বলতেও পারি নাই, লজ্জায় মুখটা মানুষকে দেখাইতেও পারি নাই। ও খলিফা ওরা আমাকে ধর্ষণ করেছিল, যার ফলে আমার গর্ভে আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো। আমি লজ্জায় বাহিরে যাই না, মুখ দেখাইতে পারি না। আস্তে আস্তে সন্তানটা বড় হলো, আমি সন্তানটাকে জন্ম দিলাম, আরো বেকায়দায় পড়ে গেলাম, বাইরে যাইতে পারি না, ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত হতে লাগলো। আমার এমন অবস্থা হয়ে গেল খলিফা, 1 ফুটা দুধ সন্তানকে পান করাবো এমন দুধ আমার স্তনে ছিল না। সন্তানটা আমার দুধের জন্য চিৎকার মারতে লাগলো, এত জোরে চিৎকার মারতেছিল, সন্তানের চিৎকার আমার কাছে ভালো লাগলো না, আমি মানসিকভাবে পাগল হয়ে গেলাম। সন্তানের কথা ভেবে আমার একটু মায়া দয়া হলো না, আমি কখন যে মানসিকভাবে পাগল হয়ে রাগান্বিত হইয়া হাতের কাছে একটা ধারালো অস্ত্র পাইয়া কোপাইতে কোপাইতে নিজের হাতে আমার সন্তানটাকে আমি 12 টুকরো করে ফেলে দিয়েছি। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দেখলাম কান্না বন্ধ হয়ে গেছে, নিচের দিকে তাকায়া দেখি রক্ত বয়ে চলে যাচ্ছে। আমি তখন তাকায়া দেখলাম আমার সন্তানের সর্বনাশ আমি নিজের হাতে করেছি। তখন ভাবলাম ওরা আমাকে ধর্ষণ করেছে, যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি, এটা তো আমার অপরাধ, ওদের অপরাধ। এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না, তাহলে আমি শিশুটাকে হত্যা করে জঘন্য পাপ করলাম, বড় অপরাধ করলাম। আমি তখন টেনশনে পড়ে গেলাম, আমার কি করা উচিত, আল্লাহর আদালতে আমার বিচার হবে, আমি কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব। ও খলিফা টেনশনে পড়ে যাওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের রাষ্ট্র কোরআন মোতাবেক বিচার কার্য পরিচালনা হয়, এজন্য মনে মনে ভাবলাম আমার যা শাস্তি দুনিয়াতে হোক, আখিরাতে আমার যেন শাস্তি না হয়। ও খলিফা নিজের সন্তানটাকে তখন টকলা বেঁধে ওই সিটি কোনা লেখা আপনার বাড়িতে লাশটা রেখেছিলাম। এখন আপনি হত্যাকাণ্ডের বিচার করবেন, আসল অপরাধীদের ধরে আপনি বিচার করবেন। মহিলাকে গ্রেপ্তার করা হলো, আসামি খোঁজার জন্য চতুর্দিকে লোক ধরা হচ্ছে। আমার ভাইয়েরা লম্বা হবে, আমি লম্বা করব না, খারাপ লাগতেছে, দোয়া করব। এইবার হত্যাকাণ্ডের বিচারটা কোরআন মোতাবেক কি আপনারা শুনবেন? কারা কারা শুনতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। কোরআন মোতাবেক এই হত্যাকাণ্ডের কি বিচার হয়, কারা একে ধর্ষণ করেছিল সেই বিচারটা আমি একটু পরে বলতেছি বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, হজরতে ফাতেমা তাকায়া দেখেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এইবার হজরত ফাতেমা ডেকে বলে, বাবা ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি আপনি কান্না করেন? চাচা আবু তালেবের কথা মনে পড়ে কান্না করেন?
কি হয়েছে বাবা, আপনার চোখে কেন পানি? বিশ্বনবী দেখে বলে, ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ও মা ফাতেমা, আমাকে যখন মেরাজ করার জন্য জিবরাইল নিয়ে গেল মা, জান্নাতটা দেখার পর আমার দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও মা, জান্নাত আল্লাহ পাক এত নিয়ামত দিয়া বানাইছে মা, এত নিয়ামত দিয়া জান্নাত আল্লাহ সাজাইছে, জান্নাতটা দেখে আমার অন্তর ভরে গেছে, আমার দিল খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলে, নবী গো, জান্নাত আপনার কাছে কেমন লাগলো? নবী দেখে বলে, আমার উম্মতেরা এই জান্নাতে থাকবে। জান্নাত দেখে আমার হৃদয় ভরে গেছে। এইবার জিবরাইল বলে, নবী গো, জান্নাত দেখে তো খুশি হয়েছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এই কথা বলে জিবরাইল যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা, আমি তাকায়া দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অনেক বেশি। জোরে কন্যা উজুবিল্লাহ। ও মা, তাকায়া দেখি এক শ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা, দেহটা থকবক করতেছে, গরম পানি যেরকম থকবক থকবক করে মা, ওই মহিলাটার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। একটা সেকেন্ডের জন্য তার আযাব বন্ধ করা হচ্ছে না। চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরে ওই মহিলার পুরো দেহের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের অপরাধ কি? কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর সেবা করত না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে যন্ত্রণার আগুন দিয়ে জ্বালাইতেছেন। এই কথা শোনার পর ও মা, সেই যে জাহান্নামের দৃশ্য দেখলাম, ওই কথা ভেবে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। কিভাবে আমার উম্মতেরা ওই জাহান্নামের শাস্তি সহ্য করবে মা? ও মা, এই কথা ভেবে আমার চোখ দিয়ে পানি আসতেছে মা। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না মানার কারণে, আমি ফাতেমা ও বাবা কথা দিলাম আজ থেকে বেশি করে আরো পর্দার বেশি গুরুত্ব দেব বাবা, আমি বেপরদায় কখনো চলাফেরা করব না। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা, ওই জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায় দেব, আরো বেশি করে যত্ন সহকারে পর্দা করব। বলেন আল্লাহু আকবার। ও মোকামতলা চাঁদপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের যন্ত্রণার কথা শুনে, শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব আরো বাড়াইতে চাইলো। ও মা, হযরতে ফাতেমা হলো খাতুনে জান্নাত, নবীজির মেয়ে, হযরত আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতি নারীদের নেত্রী, লিডার। আল্লাহু আকবার কোন। সেই নারী যদি পর্দার গুরুত্ব বাড়াইতে চায় মা, তোমার আমল কি ফাতেমার চাইতে বেশি? তাহলে নারীদের পর্দা করা দরকার আছে না নাই? কথা কোন দেখে, বেপর্দায় চলাফেরা করলেই যাবে কোন জায়গায়? জাহান্নামে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ আমার মোকামতলা চাঁদপুরের মা বোনদের পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হ্যাঁ আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথ দুষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে আসছে। এইবার এই লোকেদের আরো বক্তব্য কি জানেন? তারা সেদিন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহু আকবার।
সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে জাহান্নামে আসলাম, যেই মুরব্বির কারণে জাহান্নামে আসলাম, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। আল্লাহু আকবার। কি বলবে, কি বলবে? এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই মুরব্বি যার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন, আপনার সমস্ত আযাব অভিশাপ দেয়া এরে পাকড়াও করুন, এরে ধরুন। এই সেই নেতা। কথা কয় না? কোন নেতা? কোন নেতা? যে নেতা আপনাকে বলে, শোন এদিকে আয়, আমার সাথে থাকবি, পিস্তল নে। কথা কয় না কা? যেই নেতা আপনার হাতে পিস্তল তুলে দেয়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়, যে নেতা আপনাকে নাইট ক্লাবে নিয়ে যায়, যে নেতা আপনাকে সিনেমা হলে নিয়ে যায়, যে নেতা আপনাকে পতিতালয়ে নিয়ে যায়, ওই সমস্ত দুশ্চরিত্রহীন নেতাদের সাথে ওঠা বসা করলে, চামচামি করলে, ওই নেতাও জাহান্নামে, আপনিও। কথা কয় না? কথা কয় না? ওই যে আমি এক উদাহরণ দিয়ে বলেছিলাম, এলাকার সব চাইতে বড় মাস্তান থাকে না? কথা কয় না? মনে করেন গাইবান্ধা শহরে একজন 5 তলা বাড়ি করতেছে, যা বলতেছে, হ্যাঁ বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন। মুরব্বি 500 টাকা বের করে দিয়েছে, কয় মিয়া আমার বড় ভাইকে চেনেন? যার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে, থানার ওসি পর্যন্ত দাঁড়ায় সালাম দেয়। ফাজদামি করেন মিয়া? আমার বড় ভাইয়ের নাম গালকাটা খান। কথা কয় না? টিপু খান, বিভিন্ন নাম, ট্যাবলেট খান, বাতাস খান। কথা কয় না? আজগবি এক নাম কয়া লাগবে, আসল নাম কয়ে মার খাবো, বোঝে না, এঙ্গেলে বুঝে না। শোনেন সামনের দিকে যাই, তখন বলতেছে আমার নেতা চেনেন না? স্যালাইন খান চেনেন তো? তখন বলতেছে হ্যাঁ চিনি। তা কয় এই 5 বাড়ি কয় তালা? কয় 5 তালা। কয় 5 লাখ লাগবে, রবিবারের দিন ব্যাংক থেকে তুলে আনবেন, টাকা নিয়ে যাব। কয় বাবা টাকা দিলে ফজিলত কি, না দিলে গজব কি? তখন বলতেছে টাকা দিলে বিল্ডিং বানাবেন, ভাড়াটিয়া তুলবেন, কেউ কোনো ঝামেলা করবে না, ঝামেলা করলে আমরা আসি। কথা কয় না? আর যদি টাকা না দিতে চান, যেটুকু কলম তুলেছেন ওইটুকুই থাক, সামনের দিকে বাড়াবেন, থানায় যা মামলা দেবেন, জোর করে রাতের বেলা পিস্তল ধরে দলিল লিখে নেব ভাইয়ের নামে। মানুষ চেনো মিয়া? কথা কয় না? তখন তালুকদার সাহেব কাছে, বাবা ঝামেলা করার দরকার নাই, রবিবারে দেখা কইল, মিষ্টি খাওয়ার টাকা দেব। এইবার 5 লাখ টাকা নিয়ে নেতার সামনে হাজির, স্যালাইন খান, এই যে টাকা। তখন বলতেছে বাবা টাকা পাইলি কই? ওই যে অমুক পাড়ায়, অমুক এলাকায় 5 তলা বিল্ডিং হইতেছে, সেখান থেকে মিষ্টি খাওয়ার জন্য আপনার জন্য 5 লাখ। কয় তোর নাম কি? কয় রুবেল। হ্যাঁ এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট খান। কথা বলার আগে বুলেট ঢুকাইয়া দিবি। এই যে যেই নেতা আপনাকে রুবেল থেকে বুলেট বানায়, যে নেতা আপনার মতো সুন্দর যুবককে বেনামাজি বানায়, যে নেতা আপনার মতো যুবককে ক্যাডার বানায়, মাস্তান বানায়, সন্ত্রাস বানায়, জোর করে মানুষের জায়গা জমি দখল করা শিখায়। কথা কয় না? 5 লাখ টাকা নিয়ে আসলেন, ওখান থেকে 50,000 আপনারা দিয়ে দেয়, হোটেলের চাবি দেয়, মহিলার ফোন নাম্বার দেয়। কথা কয় না? এরকম নাই বাংলাদেশে, কিন্তু নাই। ওটা আমি অন্য দেশের কথা বলতেছি, ওটা ওই আফ্রিকার জঙ্গলের ওই মুড়ে দেশ, এই দেশের না। রাগ করতেছেন আপনারা? তার মানে কি, যে নেতার ছত্র ছায়াই থেকে, যে নেতার সহযোগী হয়ে আপনি ক্যাডারগিরি করলেন, মাস্তানগিরি করলেন, দুনিয়াতে পিস্তল দিয়া, বুলেট দিয়ে মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, হাতে পিস্তল তুলে দেয়, হোটেলে নারী দেয়, জোর করে জায়গা জমি দখল করা শিখায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখায়, আপনাকে কুখ্যাত সন্ত্রাস বানায় দেয়, ওই নেতার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথা কয় না? এবার শোনেন, মুরব্বি কারা? মুরব্বি চেনেন না? যাকে বড় ভাই হিসেবে মানেন। ভাই আপনার কথায় পরামর্শ আমি চলি, এদিক খেয়াল করেন, এই মুরব্বি হিসেবে মানেন। সে মুরব্বি কি বলছে? কি হয়েছে? কয় ভাই আমি টেনশনে আছি। কয় টেনশন দূর করার ওষুধ আমার কাছে আছে, টান মার। একদিন সিগারেট দিয়ে টান মারা শিখাইলো, আছে না? আছে না? সিগারেট খায় কি সমস্যা দূর হয়েছে? কয় ভালোই লাগে। আর একদিন এসে কয় বইয়ের সাথে ঝামেলা আছে। কয় শোন, সিগারেটের ভিতরে যা আছে ফেলে দে, দিয়ে ভিতরে নতুন করে আপলোড কর। আপলোড করছে কি? গাঁজা। কথা কয় না?
গাঁজায় টান দেয় ফুরফুরে মেজাজ, গাঁজা খালে নাকি মহিলা দেখা যায়, এরকম আছে না বদমাইশি কথাবার্তা। গাঁজা খাবি খা মরে যাবি যা, একদিন গাঁজা খাওয়া শিখায়, আর একদিন ফেন্সিডিল খাওয়া শিখায়, একদিন আপনার অসভ্যতা নোংরামি শিখায়। এগুলো করতে করতে যেই মুরব্বী যার সাথে ওঠা বসা করে আপনি খারাপ হয়ে গেলেন। আবার ধরেন কোনো কারণে ওই ছেলেটা একটা এলাকায় অনৈতিক কাজ করছে, একটা নারীর সাথে দুর্ঘটনা ঘটছে, আর সে কয় বড় ভাই আপনি স্যার আমার দেখার কেউ নাই। কি হয়েছে? কয় ঘটনা ঘটে গেছে। কয় টেনশন নাই, বিচার সালিশ তো আমি করি। তখন এসে বলে শোনেন আপনার মেয়ের সাথে যেটা করছে এই ছেলের তখন মাথা ঠিক ছিল না, যা করছে করছে, মেয়ের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, এ 2-3 লাখ টাকা দিলাম, বিয়ে শাদী দিয়ে দেন। এরকম টাকা দিয়ে ধর্ষণের বিচার ধামাচাপা দেয়, এরকম নেতাও আছে না নাই? একটা নারীর ইজ্জতের দাম 1-2 লাখ টাকা, কথা কয় না কে? তার মানে সমাজে বিচার নাই। এরপরে ওই মুরব্বী আবার তাল দিয়ে বলে আমি তোর বড় ভাই, একটা কেন ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াবি, আমি তো আসি। যেই মুরব্বী আপনাকে পাপের কাজে উৎসাহ দেয়, পাপের কাজের দিকে ধাপিত করে, আপনি পাপের কাজ করলে ওই মুরব্বী খুশি হয়, ওই মুরব্বীও জাহান্নামে, আপনিও, কথা কয় না কে? আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, হে আমার রব আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। ওই নেতার কারণে, ওই মুরব্বীর কারণে আমরা জাহান্নামে আসছি। ভাইয়েরা আমার, তাহলে বলেন তো এই সমস্ত নেতাদের অনুসারী হওয়া যাবে? এই সমস্ত মুরব্বীদের অনুসারী হওয়া যাবে? যেই নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে বলে আমাকে বড় ভাই মারলে, আমাকে নেতা মারলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, কথা কয় না? যেই নেতা নিজের ইমামতি কইরা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে, যেই নেতা নামাজের সময় হলে কর্মীদেরকে নিয়ে মসজিদে যায়, যেই মুরব্বী আজান হলে তোমাদের মতো যুবকদেরকে নিয়ে মসজিদে যায়, যে নেতা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করে, কোরআন পড়ে, আল্লাহকে ভয় করে, এমন নেতার সাথে ওঠা বসা করলে আপনিও নামাজি, কথা বলেন না কেন? ওই যে কথা আসে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথা বলেন না কেন? ওই যে আমি এক ওয়াজ করতে গিয়ে একটা উদাহরণ দিতাম, বলবো রাগ কইরেন না, কৃপণের, এদিক খেয়াল করেন ঘটনা, রাগ কইরেন না। এক ধনী বেচারা প্রচন্ড অসুস্থ, তার ব্লাড লাগবে, কিন্তু কারো মানে রক্তের সাথে তার রক্তের গ্রুপ মিলতেছে না, কথাকে বুঝতে পারছেন? এক কৃপণের রক্তের সাথে রক্ত মিলে গেছে। এইবার ওই ধনী বেচারা বলতেছে রক্ত দেওয়া লাগবে। কৃপণ কয় আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কয় জোর করে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে ধনী বেচারা এইবার একটা কাগজের মধ্যে টাকার অঙ্ক বসায় দিয়েছে। কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত রক্ত লাগবে না, যখন লাগবে তখন তোরে ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবারও ধনী বেচার রক্ত লাগবে। এইবার কৃপণের কাছে টেলিফোন, হ্যালো কৃপণ ভাই। কয় আপনি সেই ধনী 3 লাখ টাকা দিয়েছিলেন? কয় হ। কয় রক্ত লাগবি নাকি? কয় লাগবি। কয় কোন হাসপাতাল? কয় শেফালি হসপিটাল মোকামতলা। কয় আপনি থাকেন, আমি আসতেছি। এইবার নেতা আসার আগে ওই শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার নেতা দেশে 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে, 2টে কোনো মতে কমর সোজা করে আছে, মাত্র 10 টাকা। কয় টাকা? এই কৃপণ এই টাকা হাতে পায়, কয় এই মিয়া ফাজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ রক্ত মাত্র 10 টাকা, তাও আবার সেরা, কারণটা কি? কয় চুপ চুপ, দোষ আমার না, দোষ তোর। কেন? কয় আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, ঠিক আপনার চরিত্রও তেমন হবে। সুদের সাথে ওঠা বসা করলে আপনি সুদখোর, বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি, কথা কয় না? যেমন চরিত্রের, দাড়িওয়ালা লোকের সাথে উঠলে দেখবেন আপনি 2 দিন পর দাড়িওয়ালা হয়ে যাবেন। নামাজির সাথে ওঠা বসা করলে দেখবেন ওই বন্ধু বলবে দোস্ত চলো নামাজে যাই। ওই বন্ধু দুনিয়ার সবচাইতে দামি বন্ধু, যে বন্ধু আর এক বন্ধুর হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথাগুলো কি খারাপ, অবাস্তব? না, কথাগুলো বুঝলে আপনার জন্য ভালো।